They're just not swinging. This time, right on the end of the circle. আইপিএল ফাইনাল ম্যাচটার দিকে তাকিয়ে রয়েছিল পুরো দর্শকরা, কিন্তু সেভাবে আর রাঙাতে পারল না সানরাইজার্স হায়দ্রাবাদ, যাদের লক্ষ্য ছিল আপাতত ফাইনাল ম্যাচেও 200+ রান করবে। কিন্তু উইকেটটা যে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা বোলিং সহায়ক ছিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক ব্যাটিং বিপর্যয় নেমে আসে সানরাইজার্স হায়দ্রাবাদের। আর বোলিংয়ে যে দ্রুতি ছড়িয়েছে কলকাতার বোলাররা, সেটা সত্যি পুরো গ্যালারিতে হই হুল্লোড় করাই ছিল বোলারদের সমর্থন করা। প্রথমে ব্যাট করতে নামা সানরাইজার্স হায়দ্রাবাদ এদিন যেন তাদের দুঃখের কোনো সীমাই ছিল না। একের পর এক ব্যাটিং বিপর্যয় পড়েছিল বারবারই, আর বোলিংয়ে দ্রুতি ছড়িয়েছিল কলকাতার বোলাররা। অ্যান্ড্রে রাসেল মাত্র 19 রান দিয়ে 2 ওভার 3 বলে নিয়েছেন 3 উইকেট। ম্যাচের প্রথম ইনিংসেই যে সেরা বলটা করেছেন সেটা দলের জন্য অনেক বড় অর্জন ছিল। আর মাত্র 113 রানেই গুটিয়ে মাঠ ছাড়তে হয় প্যাট কামিন্সের দল সানরাইজার্স হায়দ্রাবাদের। পুরো গ্যালারি জুড়ে উত্তাল কলকাতার বোলারদের নিয়ে। একের পর এক যেভাবে বোলাররা নিজেদের ছাড়িয়ে গেছেন, দর্শকরা অনেকটাই আনন্দিত হয়েছেন। কলকাতা বোলারদের কাছ থেকে যেটা চেয়েছিলেন সেটাই পেয়েছেন। এবার দলের মালিক শাহরুখ খানও দেখা গেছে একের পর এক বোলারদেরকে উৎসাহ যোগাতে উইকেট পড়তে না পড়তেই শাহরুখ খান নিজেও হাততালি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিটা বোলারকে। এদিন কলকাতার হয়ে উল্লেখযোগ্য বোলার একমাত্র অ্যান্ড্রে রাসেল, যার হাত ধরেই এত দ্রুত অল আউট হয়ে মাঠ ছাড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত প্যাট কামিন্স যে ইনিংসটা খেলতে যাচ্ছিলেন সেটা আর সম্ভব হয়নি। হয়তোবা দলের স্কোরটা আরও একটু লম্বা করতে পারতেন প্যাট কামিন্স। হাতে ছিল মাত্র আরও 1 ওভার, কিন্তু তার আগেই ইনিংস শেষ করতে হয় প্যাট কামিন্সকে। অ্যান্ড্রে রাসেলের তৃতীয় বলে লং অফে ক্যাচ দিয়ে মাঠ ছাড়তে হয় প্যাট কামিন্সকে, আর এতেই 113 রানের টার্গেট ছুড়ে দেয় কলকাতা নাইট রাইডার্সকে, যেটি কিনা একদম সহজ স্কোরই বলা যেতে পারে। কলকাতার ভাগ্য যদি ভালো থাকে তাহলে এই স্কোরই হবে তাদের জন্য সৌভাগ্যের একটা দোয়ার। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।